হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফাহমিদা মিলি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুইয়ার ইপিজেড। ইয়াস, এটা হলো চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত। এখানে কিন্তু পারমিশন ছাড়া যাওয়া যায় না। আমাদের একটা রিলেটিভসের মাধ্যমে আমরা এখানে পারমিশন নিয়ে গিয়েছি। আমি যদিও এই জায়গায় আরও কয়েকবার এসেছিলাম, বাট তখন এভাবে আমার ভিডিও করা হয়নি। প্রথমে গেটে একটু আমাদের পারমিশন নিতে হয়েছিল। ভেতরে ঢোকার পর মেইন গেটের ইন্টারভিউ ছিল। তারপর তো আর কি বলবো, চিরসবুজ একটা প্লেস, শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, আর নীল আকাশ। অনেক সানি একটা ডে ছিল। ফুলি গ্রিন অ্যান্ড গ্রিন, ন্যাচারাল বিউটি। এই যে লেক দেখা যাচ্ছে, লেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছ, মজার মজার মাছ দেখতে পেলাম। খুব দ্রুত গাড়ি চলছিল অ্যান্ড অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, প্লেসগুলা ফুলে ভরপুর। ফার্স্ট টাইম গল্ফে চলে গেলাম। গল্ফে সুন্দর বিশাল একটা জায়গা, ওখানে গেটে পারমিশন ওদেরকে যখন যার রেফারেন্সে এসেছি তার নাম বলার পর আমাদেরকে ঢুকতে দিয়েছিল। এরপর ঢোকার পরে আমরা গেটগুলোর জন্য ওয়েট করছিলাম। এরপর ঢুকে গেলাম। ঢোকার পরে সেম ভিউ, অনেক সুন্দর। ফুল ব্লগে আপনারা শুধু গ্রিন অ্যান্ড গ্রিন দেখতে পাবেন, ফুলি গ্রিন একটা এনভায়রনমেন্ট। অ্যান্ড এটা ঢোকার পরে যখন রাস্তাগুলো এত নাইস লাগছিল কি বলবো। আর এই যে চলে আসলাম আমরা, হলো এখন গল্ফে চলে আসলাম। একটা এখানে কাচের ঘর আছে, ফুল দুতলা একটা বাড়ি, ফুলি কাচের ঘর, গ্লাস হাউস। অ্যান্ড এই যে দেখা যাচ্ছে গ্লাস হাউসের ওখানে চলে আসলাম। আমাদের 3টা গাড়ি এসে দাঁড়িয়েছে, জাস্ট পার্কিং করছে। ড্রাইভ করছিল আমার ছোটো মামা। আমরা গাড়িতেই গেলাম সবাই। অ্যান্ড এই যে শুরু হয়ে গেল সবার ফটো সেশন, সবাই দেখছে এত সুন্দর ভিউ। এগুলো আসলে মানে মন ভালো হয়ে যাবে এখানে আসলে মানুষের। অনেক আকাশটা একদম নীল একটা আকাশ, সাথে তুলোর মতো মেঘগুলো ভাসছে। অ্যান্ড এটা হলো সেই গ্লাস হাউসটা। ফুল নিচ অ্যান্ড ক্লিন একটা এনভায়রনমেন্ট। অ্যান্ড চারপাশে এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, জাস্ট কি বলবো। এগুলো আসলে মনটাই মানে ফ্রেশ, একটা মাইন্ড ফ্রেশ করার জন্য এই ধরনের একটা ট্যুরে আসলে বের হওয়া আমাদের উচিত কিছুদিন পর পর, ঠিক আছে। যেহেতু ফ্যামিলি ট্যুর, সো ফ্যামিলি মেম্বাররা তো সবাই আছে আমার সাথে। আর এইটা একটা গেট, এদিক দিয়ে কিন্তু এই নিচের সাইডে কিন্তু হাতি আছে, ঠিক আছে। এখানে কিন্তু হাতি, শিয়াল, বিভিন্ন রকমের অ্যানিমেলস কিন্তু এখানে আছে, ঘোড়াও আছে। এটা হলো গলফ ফিল্ডটা, এখানে গলফ খেলে। অনেক বিশাল একটা এরিয়া, উঁচু নিচু, খুবই সুন্দর একটা জায়গা। অ্যান্ড এখানেও গলফ খেলে অনেকে। আমরা তো আমি আগেও এসেছিলাম এই জায়গায়, বাট এখন মনে হচ্ছে আরও সুন্দর লাগছে। তখনও সুন্দর ছিল, এখন আরও ভালো লাগছে, সবাইকে নিয়ে এসেছি। এরপর আমরা একটু হেঁটে এই যে কাচের গ্লাস হাউসটা, মানে গ্লাস হাউসের দিকে যাচ্ছিলাম সবাইকে নিয়ে। যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল, সো আমার বেবিদেরকে নিয়ে আমার অত প্রবলেম হয়নি, কেউ না কেউ তুলে নিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কারণ আমার ফ্যামিলির সাপোর্ট না থাকলে আমি হয়তো বাচ্চা নিয়ে বের হওয়া যায় না, একটু প্রবলেম হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর মেঘ, কি সুন্দর দিন। এগুলো সব আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। এত সুন্দর সব কিছু। এই যে আমরা হাউসটাতে ঢুকে গেলাম। ঢোকার পর আমি সাইডে গেলাম, ওখানে মানে এক সাইডে একটা মিটিংয়ের জন্য মেবি এই রুমগুলো ছিল, ওয়েটিং কিংবা রেস্টের জন্য এই রুমগুলো ছিল, যারা গলফ খেলবে তাদের জন্য। জাস্ট তারা
রেস্ট নিতে পারার জন্য। এই যে তাদের গল্ফ স্টিকগুলো একটু দেখিয়ে দিই কাছে থেকে আপনাদেরকে। এই যে এদের অনেক ফাইল। তখন প্রায় 4টা বেজে গিয়েছিল, 4টা মেবি। অ্যান্ড এখানে খুবই সুন্দর করে একটা কিছু ফ্লাওয়ার দেখা যাচ্ছে। আমি আসলে কাছে থেকে দেখছিলাম এগুলো রিয়েল ফ্লাওয়ার নাকি আর্টিফিশিয়াল, বাট হ্যাঁ এগুলো রিয়েল ফ্লাওয়ারই ছিল। এবং এই সাইডেও সুন্দর সিটিংয়ের ব্যবস্থা করা আছে, জাস্ট কোনো মিটিং কিংবা কোনো প্রয়োজনে এখানে ব্যবস্থা। এরপর আমি সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। উপরে এসে দেখছি খুবই সুন্দর করে এখানকার চেয়ার টেবিলগুলো সাজানো আছে। এখানে বিভিন্ন মিটিং হয়ে থাকে ওদের ভিজিটের বিভিন্ন মেবি ওদের গেস্ট আসবে কিছু। সো এখানে সব কিছু সাজানো গোছানো ছিল। তারপর আমি বের হওয়ার চেষ্টা করছি রুম থেকে, বাট এটা আটকানো ছিল। আমাকে একজন ভাইয়া হেল্প করেছে দরজাটা খোলায়। এরপর আমি গেলাম বাইরে, অনেক সুন্দর বাতাস এবং সবাই ছবি তুলছে আসলে সাইডে। এরপর আমি হাউসটার ব্যাক সাইডটাতে গেলাম, ওখানেও খুবই সুন্দর করে গাছ লাগানো গার্ডেনের মতো করে আছে। ব্যাক সাইডেও যাওয়া যায়, বাট আমরা যাইনি তখন। এরপর আমি ফুল ভিউটা একটু দেখাচ্ছি। জাস্ট কি বলবো, এখানে আসলে প্রাকৃতিক ভিউগুলো দেখলে পুরো পাগলের মতো, মানে পাগল হয়ে যাচ্ছে সেরকম, এত ভালো লাগছে। অ্যান্ড সবাই তো যার যার মতো করে ছবি তুলছে এবং এনজয় করছে মোমেন্টটা। এটা ফুলি একটা গল্ফ ফিল্ড। অ্যান্ড দূরে আমাদের গাড়িগুলো পার্কিংয়ে ছিল, আমি জাস্ট দেখছিলাম উপর থেকে, এই দুতলার ছাদের থেকে ফুল ভিউটা আসলে অনেক সুন্দর। ওরা হেঁটে আসছে, তখন আমরা অলরেডি এনজয় করছিলাম পুরো ভিউটা। অ্যান্ড ফাইনালি এরপর একটা আমরা ফ্যামিলি পিকচার নিলাম সবাই মিলে। ফ্যামিলি পিকচার নেওয়ার পর আমরা আবার নিচে চলে গেলাম। মামা বসেছিল, ছোটো মামা। সবাই আস্তে আস্তে যাওয়ার পালা, নিচে নামছি। অ্যান্ড এরপর সবাই নিচে গিয়ে এবার আমরা আমাদের অন্য একটা প্লেসে যেতে হবে। সো আমরা আর এখানে টাইম ওয়েস্ট করছিলাম না, আমরা জাস্ট টাইমটা মেনটেন করার চেষ্টা করছি, কারণ আমাদের এই কোরিয়ান ইপিজেড অনেকগুলো স্পট আছে যাওয়ার। এই যে আমার ছেলে এনজয় করছে, অনেক দৌড়াদৌড়ি করেছিল সেদিন। ওরা যদিও এভাবে এই ধরনের এনভায়রনমেন্ট ওরা সহজে পায় না। খুবই সুন্দর, মনোমুগ্ধকর এখানের ফুলগুলো এবং এখানকার গার্ডেনিংটা এত সুন্দর। এরপর আমার ছেলেরা ছবি তুললো। এরপর আমরা ব্যাম্বু হাউসে চলে যাব অ্যান্ড রওনা দিয়ে দিলাম ব্যাম্বু হাউসের উদ্দেশ্যে। নেক্সট ব্লকে ব্যাম্বু হাউস। বাই বাই। এরপর আমরা ব্যাম্বু হাউসে যাব, ব্যাম্বু হাউসের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। সো নেক্সট ব্লকে দেখিয়ে দিব ব্যাম্বু হাউসে আমরা কি করেছিলাম। ওকে, বাই বাই।